রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কোটা সংস্কার আন্দোলনের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর রাজাকারের বাচ্চা হই অশালীন আচরণের ঘটনায় জাতির হাসায় প্রকাশ্যে ক্ষমা চাইতেও সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানে করে লিগ্যাল নোটিশ পাঠানো হইয়া। রবিবার আগস্ট 11 তারিখ ফাউন্ডেশন ফর ল এন্ড ডেভেলপমেন্টের পক্ষতুন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এই নোটিশ পাঠাই। সোমবার আগস্ট 12 তারিখ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণত এই বিষয়ে তিনি হয় আমরা আরেকটা ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট তার সঙ্গে এফ করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস আমরা একটা ল ফার্ম আমরা যৌথভাবে আমরা প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে, সেটা মানে আমরা কল্পনা করতে পারি না। একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয়, এটা কি আমরা ক্ষমা করতে পারি? আমরা মনে হয় ক্ষমা করতে পারি না। এবং আমার মনে হয় আমি চাচ্ছি একটা দিক নির্দেশনা অ্যাপেলেট ডিভিশন থেকে, সরকারের কাছ থেকে, যে প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন, তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন, আর এই ধরনের অপরাধের জন্য তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়। মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি, পুরো ছাত্র সমাজকে উনি মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন। হৈরাকি কোটা সংস্কার আন্দোলন ইস্যুত সম্প্রতি উগ্র টেলিভিশন চ্যানেলত আয়োজিত টকশোত আলোচক হিসেবে অংশ লইল সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজারায়ের সঞ্চালক দীপ্তি চৌধুরীর উদ্দি ক্ষিপ্ত হয় মানিক। পুরো অনুষ্ঠানত বেশ কয়েকবার উপস্থাপিকার উদ্দি নিজের খুব যাইতে দেখা গিয়ে তারে। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও সারিবার আগে উপস্থাপিকারে রাজাকারের বাচ্চা হইয়ারাও গালাগাল বুঝছি তিনি। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।